নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের মা দুর্গার আদেশ তিনি প্রতিষ্ঠা হবেন ঘোষ হাজরা বাড়িতে, মুর্শিদাবাদের পাঁচতুপির সিংহবাহিনী বাড়ির দুর্গাপুজোর ইতিহাস, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মুর্শিদাবাদ জেলার প্রাচীন পুজোর মধ্যে অন্যতম পাঁচতুপির ঘোষ হাজরা পরিবারের সিংহবাহিনী দেবী দুর্গার পুজো। প্রায় 321 বছরের প্রাচীন এই পরিবারের পুজো। নানান ইতিহাস ও অলৌকিকতার সাক্ষী রয়েছে এই পুজো। পরিবারের এক প্রবীণ সদস্যের কথা অনুযায়ী যে অনেক বছর পূর্বের কথা, এই ঘোষ হাজরা পরিবারের পূর্বসূরি ছিলেন দেবীদাস ঘোষ হাজরা। তার কাছেই দেবী স্বপ্নাদিষ্ট হয়ে আদেশ দেন যে মা তার বাড়িতেই প্রতিষ্ঠা হতে চান। বর্ধমানের পান্ডুয়ায় এক ব্রাহ্মণের বাড়িতে মা ছিলেন। স্বপ্নে তিনিও মায়ের আদেশ পান যে মা চান পাঁচতুপির ঘোষ হাজরা বাড়িতে প্রতিষ্ঠিত হতে। তাই মায়ের মূর্তিকে নদীর ধারে অপেক্ষারত দেবী দাস হাজরার হাতে তুলে দেওয়ার জন্য বলেন। তখন সেই ব্রাহ্মণ প্রচণ্ড কাঁদতে থাকেন এবং ভাবেন হয়তো তার কোনো অপরাধের জন্যই মা তাকে ছেড়ে চলে যেতে চাইছেন। মা তখন তাকে আশ্বস্ত করে বলেন তার কোনো অপরাধ নেই, এটি মায়ের একান্তই ইচ্ছা। তারপর দেবীকে মাথায় করে নিয়ে এসে যখন তিনি দেবীদাস ঘোষ হাজরার হাতে দেন, তখন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলে যে মা, তুমি কি আমাকে সম্পূর্ণ নিঃস্ব করে চলে যাবে? তারপর আশ্চর্যজনকভাবে মায়ের প্রতিমা থেকে মা লক্ষ্মী ও মা সরস্বতীর প্রতিমা ব্রাহ্মণের হাতে পড়ে যায় এবং দেবীদাস বাবু সম্পূর্ণ মা সিংহবাহিনীর অষ্টধাতুর প্রতিমাকে মাথায় করে নিয়ে আসে তার বাড়িতে প্রতিষ্ঠা করেন। মা সিংহবাহিনীর জন্য রয়েছে একটি মন্দির যেখানে মায়ের নিত্য পুজো করা হয়, আর একটি মন্দির রয়েছে যেখানে দুর্গাপুজোর সময় মৃন্ময়ী মায়ের পুজো করা হয়। পুজোর জন্য সিংহবাহিনী দেবী তার নিজের মন্দির থেকে চলে আসেন এই দুর্গাপুজোর মন্দিরে। সিংহবাহিনী দেবী ও মৃন্ময়ী মা দুই প্রতিমারই পুজো হয় একসাথে। বোধনের দিন থেকে শুরু হয় মায়ের পুজো। পাশে শিবসাগর পুকুর থেকে ঘটের জল ভরা হয়। বাড়ির মেয়ে বউরা বরণ করার পর মায়ের প্রতিষ্ঠা করা হয়। তারপর চলে পুজো, হোমযজ্ঞ ও বলিদান। পুজোর মহানবমী পর্যন্ত এইভাবেই নিয়ম মেনে চলে মাতৃবন্দনা। সপ্তমীর দিন রাতে তান্ত্রিক মতে হয় এক বিশেষ পুজো, চলে হোমযজ্ঞ ও বলিদান। এই পরিবারের পুজোয় প্রত্যেক দিন হয় দুটি করে যজ্ঞ, একটি মহাযজ্ঞ ও একটি সাধারণ যজ্ঞ। বিজয় দশমীতে মায়ের বিসর্জন দিয়ে তারপর গ্রামবাসীর কল্যাণ কামনায় হয় গ্রাম দেবীর পুজো। ত্রয়োদশীর দিন মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ও চতুর্দশীর দিন আরও একটি বিশেষ পুজো হওয়ার পর সম্পন্ন হয় সিংহবাহিনী বাড়ির দুর্গাপুজো। প্রাচীন মন্দির কালের নিয়মে পরবর্তীকালে সংস্কার করা হয়েছে ও একই নিয়ম আচার মেনে পুজো করা হয় পাঁচতুপির ঘোষ হাজরা পরিবারের মা সিংহবাহিনী দুর্গাপুজোয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।